তাফসীরের কিতাবে লেখা হয়েছে, নকল করা হয়েছে, তাফসীর রুহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, ইয়া জিবরাইল কম উমরুকা, হে জিবরাইল একটু দাঁড়াও, তোমার কাছে আমি জানতে চাই তোমার বয়স কত। সুবহানাল্লাহ, তোমার বয়স কত, তোমার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম সাফ জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারেন্ডার, আমি জানি না আমি জিবরাইলের বয়স কত, সেটা আমিও জানি না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল নিজেও জানে না জিবরাইলের বয়স কত। তবে হ্যাঁ, চতুর্থ হেজাবের মধ্যে আমি একটা নূরের তারকা দেখতাম। ওই তারকাটা এমন তারকা, 70,000 বছর পর পর ওই তারকা একবার উদিত হয়ে যেত, আবার 70,000 বছর অস্ত যেত, আবার উদয় হতো 70,000 বছরের জন্য, আবার অস্ত যেত 70,000 বছরের জন্য। এভাবে একবার দুইবার আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। ওই তারকাটা, যে তারকা একবার উদয় হলে কয় বছর থাকে? 70,000 বছর এটা থাকে। আবার অস্তমিত যখন হয়ে যায়, ডুবে যায়, 70,000 বছর আর দেখা যায় না। আবার উদয় হয়, আবার 70,000 বছর থাকে, আবার অস্তমিত হয়, আবার 70,000 বছর দেখা যায় না। ওই তারকাটি আমি জিবরাইল, আমার বয়স কত আমি জানি না, কিন্তু ওই তারকাটি আমি 72,000 বার দেখেছি। হুজুর এবার চিন্তা করেন আমার বয়স কত হতে পারে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া ইজ্জাতে রাব্বি আনা যালিকাল কাওকাব, হে জিবরাইল, চতুর্থ হেজাবের মধ্যে তুমি যে তারকা দেখেছো এটা আসলে এই পৃথিবীর কোনো তারকা নয়, ওই তারকা হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শপথ, এই শপথ কে করতেছেন? আমার নবী কসম করে বলতেছেন, ওয়া ইজ্জাতে রাব্বি, আমার রব, রবকে আল্লাহ, আমার আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তুমি যে তারকা দেখেছো আসলেই সেটা তারকা নয়, এটা হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।